হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ঘরোয়া মটন বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। তো তোমরা দেখো, প্রথমেই কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। খুব লাল লাল করে ভাজবো পেঁয়াজগুলোকে। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা এবার আমি তুলে নেব। তুলে নিয়ে এবার আমি আলুগুলো একে একে দিয়ে দেবো। সব আলুগুলো আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে নেব আলুগুলোর মধ্যে। আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এইগুলোকেও আমি নামিয়ে নেব। তারপরে মটনটাকেও আমি একটু ভেজে নেব। আমি বিরিয়ানি করলে মটনগুলোকে আগে ভেজে নিই। মটন বা চিকেন দুটোই ভেজে নিই আমি। মটনগুলোকে একটু ভেজে নেব। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে আমি সব দেব। যেমন আদা দিয়ে দিলাম, এবার রসুন দিয়ে নেব, নেড়ে নেব একটু। কার কার মটন বিরিয়ানি ফেভারিট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তারপরে ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল ওটা হাফটা আমি দিয়েছি, আর হাফটা বিরিয়ানি লাস্টে দেবো। ওটা দেখতেই পাবে। এটা আমি হাফটা দিয়েছি, কিন্তু সবটা দিইনি, এখনো আছে। টমেটো দিয়ে দেব। তারপরে আমি টক দইও দিয়ে দেব। দুটোকে দিয়েই ভালো করে আমি নেড়ে নেব। আবার আমি একটু নুন দিয়ে নিলাম, হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হয়ে গেল প্যাকেটে। কাশ্মীরি লঙ্কা, এটা দিচ্ছি মটন মশলা, আর এটা হলো কেওড়া ওয়াটার। আমি 1 চামচ মতন ওটা দিই। ভালো করে নেড়ে নেব। তারপরে এবার যখন তেল ছেড়ে দেবে, তারপরে আমি লাস্টে সাই গরম মশলাটা দেব। ওটা তো আমার ঘরে বানানোই থাকে। তারপরে আমি এটাকে প্রেসারের মধ্যে দিয়ে নেব। একটু জলটাকে গরম করে নিচ্ছি, ঠান্ডা জল দেব না। এবার তার মধ্যে প্রেসারের মধ্যে আমি মাংসগুলো আগে দিয়েছি, তারপরে উপরে আলুগুলো দিয়েছি। এবার ভাতের জলটার জন্যে নুন দিয়ে নিলাম, আর একটু তোমার ঘি দিয়ে নিলাম। এদিকে চালটাও দিয়ে নিলাম। এই দেখো সুন্দরভাবে হয়ে গেছে আমার মাংসটা কষানো। এর মধ্যে আমি হাঁড়ির মধ্যে দিয়ে নিচ্ছি কেওড়া ওয়াটার, আর একটু ঘি দিয়ে নিলাম। এটা তোমার মধ্যে আছে দুধ আছে, কালার আছে, আর আছে তোমার ওই আতর আছে। এর মধ্যে ভাতগুলো আমি দিয়ে নিচ্ছি। তারপরে যেটা মটনটা করেছিলাম আলু দিয়ে, এটা পুরোটাই আমি একবারে ঢেলে দিয়েছি। তারপরে আমি আবার ভাতগুলো দিয়ে নিচ্ছি। ভাতগুলো সবটা আমি দিয়ে এইভাবে ভর্তি হয়ে গেছে। ওপর থেকে আমি এই পেঁয়াজ ভাজা বেরেস্তাটা দিয়ে নিলাম, যে কিছুটা রেখে দিয়েছিলাম বললাম। তারপরে ওই যে জলটা ছিল, আতর, কেওড়া ওয়াটার আর দুধটা, ওটা দিয়ে আমি চারিদিকটা দিয়ে দিলাম ভালো করে। আর সর্বশেষে এবার একটু ঘি দিয়ে দেবো। সুন্দর করে এনেছে, ঘিটা দেওয়া হয়ে গেছে।
এবার আমি এই ন্যাকড়াটা দিয়ে চাপা দেবো, কারণ যে ভাপটা জলটা ঘামে না, সেটা ওই ন্যাকড়াটার মধ্যে টেনে নেবে। এই দেখো আমি বসিয়ে দিয়েছি, আমার রেডি। দেখো কেমন হয়েছে, দেখে জানিও কমেন্ট করে। যদি ভালো লাগে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। দেখো জলটা কেমন ন্যাকড়াটার মধ্যে টেনে নিয়েছে, দেখো কালারটা কি এসেছে, ও দারুণ। কেমন হয়েছে জানিও, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করবে, করে আমাকে বলবে কমেন্টে কেমন খেতে হয়েছিল। জাস্ট দেখো, ওয়াও, দারুণ। টাটা।